ওয়েলকাম টু কলকাতা উইথ এডি চ্যানেল। আপনাদের একটা নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি কুমারটুলি, কারণ কালকে রয়েছে অন্নপূর্ণা পুজো। তো শ্রী রামচন্দ্র যে অকাল বোধনে যে পুজোটা করেছিলেন, অ্যাকচুয়ালি সেটাই দুর্গা পুজোকেই বলা হয়। আমরা যে দুর্গা পুজোটা করি সেটা রাবণের করা, আর কালকে রয়েছে অন্নপূর্ণা পুজো এবং কালকে থেকে শুরু হয়েছে বাসন্তী পুজো। তো আজকে তার সপ্তমী। তো বাসন্তী পুজোর শুভ সপ্তমীতে অনেক সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আর কালকে রয়েছে অন্নপূর্ণা পুজো শনিবার এবং রবিবার রয়েছে রামনবমী। এটা হলো কলকাতার ঐতিহ্যবাহী কুমারটুলির পটাশ লেনের গলি, যে গলির মধ্যে নানান ঠাকুর তৈরি করা হয়। দুর্গা থেকে কালী থেকে শুরু করে জগদ্ধাত্রী থেকে শুরু করে অন্নপূর্ণা, গণেশ, যত রকম বড় বড় ঠাকুর আর সুন্দর সুন্দর এত ঠাকুরগুলো যে তৈরি হয়। তো এই গলির মধ্যেই প্রত্যেকটা স্টুডিওতে সেই ঠাকুরগুলোকে যত্ন সহকারে তৈরি করা হয়। আর আজকে অকাল বোধন অর্থাৎ রাম যে বাসন্তী পুজো করেছিলেন, তো তার সপ্তমী, সেই বাসন্তী পুজোর সপ্তমী, সেই মতোই কালকে অষ্টমী, আর কালকেই হবে অন্নপূর্ণা পুজো এবং রবিবার রামনবমী। তো দেখুন ছোট্ট ছোট্ট অন্নপূর্ণা ঠাকুরও এখানে রয়েছে। এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। এগুলো ঠিক 1 থেকে 1.5 ফুটের মধ্যে অন্নপূর্ণা ঠাকুরগুলো রয়েছে। এই স্টুডিওটা হলো চায়না প্যালেস স্টুডিও। তো এখানে এখনও অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। বেশিরভাগ স্টুডিও থেকেই অন্নপূর্ণা ঠাকুর, মা অন্নপূর্ণাকে তার পুজোর স্থানে নিয়ে চলে যাওয়া হয়েছে, কিন্তু এখনও কিছু কিছু স্টুডিওতে এখনও অন্নপূর্ণার মা রয়েছে, যেগুলিকে আজকেই নিয়ে যাওয়া হবে, কারণ কালকে অন্নপূর্ণা পুজো। এখানে আরও একটি অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন মায়ের মুখটা জাস্ট অসাধারণ দেখতে লাগছে। মায়ের রূপটা ঠিক এখানে টানা চোখের, আর এখানে মহাদেব রয়েছেন এবং এদিকে তার একজন শিষ্য রয়েছেন। আর এই সাইডেও একটা অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। বেশিরভাগ অন্নপূর্ণা ঠাকুরগুলো এখানে টানা চোখের। তো টানা চোখের ঠাকুর তো অবশ্যই দেখতে খুব সুন্দর লাগে। এই স্টুডিওটা হলো রাকার পাল অ্যান্ড সন্সের স্টুডিও। তো এখানেও এখন অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা হচ্ছে এবং লাস্টে ফিনিশিং টাচের যে কাজগুলো হয়, তো সেই কাজগুলো এখন এখানে করা হচ্ছে। তো এই সাইডে দেখতে পাচ্ছেন এরকম একটি ঠাকুর তৈরি করে রাখা হয়েছে, এখন এই ঠাকুরটাকে ফিনিশ করা হয়নি। আর এই সাইডে দাদারা চোখ আঁকার কাজ করছেন এবং ওখানে শাড়ি পরানোর বা সাজসজ্জা পরানোর কাজ চলছে, এবং সামনে ইনিও মাকে শাড়ি পরানোর কাজ করছেন। কুমারটুলিতে বেশ ভালো একটা অন্নপূর্ণা পুজো হয় এবং তার একটা পাশেই বাসন্তী পুজো হয়, যেটা 75 বছর পূর্ণ হলো এই বছর। এটা হলো কুমারটুলির মা অন্নপূর্ণার পুজো। তো কুমারটুলিতেও মা অন্নপূর্ণাকে পুজো করা হয়। তো দেখতে পাচ্ছেন মায়ের অসাধারণ রূপ এখানে। কুমারটুলিতে মা অন্নপূর্ণাকে আপনাদের দেখিয়েছি এর আগেই। তো কুমারটুলিতে মা বাসন্তীরও পুজো করা হয়। আর এই যে ঠাকুরটি দেখছেন, এটা মা বাসন্তীর পুজো করা হচ্ছে, যেটা দুর্গা রূপেই পুজোটা করা হয়। আর যে পুজোটা শ্রী রাম করেছিলেন, এই ঠাকুরটা তৈরি করেছেন মোহনবাসী রুদ্রপাল। আর ঠিক এটা কুমারটুলির পটাশ লেনের ভিতরেই এই পুজোটা প্রত্যেক বছর হয়। এই স্টুডিওতেও মায়ের অন্নপূর্ণা এখনও রয়েছে। এখানে 2টো মূর্তি রয়েছে মায়ের। আর এখানে যে সাজগুলো করানো হয়েছে বেশিরভাগটাই একটু ভালো কাজের উপর এই সাজগুলোকে করা হয়েছে।
কুমারটুলি থেকে মাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের পথে। তো দেখতে পাচ্ছেন মাকে গাড়িতে তোলা হয়েছে, মা অন্নপূর্ণাকে। আর এই গাড়ির মাধ্যমে মাকে নিয়ে যাওয়া হবে। তো সামনেই চলে আসছে আমাদের নববর্ষ, অর্থাৎ পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে গণেশ লক্ষ্মী প্রায় সব বাড়িতেই পুজো করা হয়। তো এইখানে এরকম ছোট ছোট গণেশ লক্ষ্মী যেগুলো আমরা বাড়িতে পুজো করে থাকি, তো সেই গণেশ লক্ষ্মীগুলো এখানে তৈরি করা হচ্ছে। দেখুন এরকম ছোট ছোট গণেশ ঠাকুরগুলোকে এখানে রং করা হচ্ছে। আগে আপনাদের যে গণেশ ঠাকুরগুলো দেখাচ্ছিলাম যে রং করা হচ্ছিল, তো এইগুলো দেখুন, এগুলোকে মাত্র মাটির কাজটি করা হয়েছে। আর এখানে এই দাদা এই মাটির কাজগুলোই পুরোটা সম্পন্ন করছেন। এই অন্নপূর্ণা মায়ের সাজটা অসাধারণ দেখতে লাগলো। তো দেখুন এই অন্নপূর্ণা ঠাকুরটার সাজটা সত্যি খুব সুন্দর লাগছে। আর এরকম বড় সাইজে একটি অন্নপূর্ণা ঠাকুর, বেশ এটার ভালোই হাইট রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন বাঁদিকে আমার রয়েছে মহাদেব এবং মাঝখানে মা অন্নপূর্ণা এবং তার সাইডে একজন শিষ্য রয়েছে। এবং এর পাশেই আরও একটা ছোট অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, যেটা একটা ফ্রেমের উপর তৈরি করা হয়েছে। এখানে বাবা মহাদেবের চোখটা আঁকা হচ্ছে এবং মা অন্নপূর্ণার চোখটা এখনো বাকি আছে এবং তার শিষ্যের চোখটা এখনো বাকি আছে। তখন মহাদেবের চোখটা আঁকা শুরু হয়েছে। এইভাবে করছি।